সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ জারা লেবুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওই বাড়িতে এসেছি। সাথে থাকুন বন্ধুরা। আমি আমার গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে আমি আমার এই পার্শ্ববর্তী গ্রামের নাম হচ্ছে বুড়িনাও, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের একটি আদর্শ গ্রাম বুড়িনাও গ্রাম। এই গ্রামে আমি আসছি। এখানে আমার এক ছাত্র, তার বাড়িতে আসছি। সেও এই ধরনের বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রেমী। সে তার বাড়িতে বিভিন্ন ধরনের উদ্ভিদের গাছ, ফল ফ্রুটের গাছ, এছাড়া ফুলের গাছ সহ ঔষধি ভেষজ গুণসম্পন্ন অনেক উদ্ভিদের গাছ সে রোপণ করেছে। আমি আসলাম তার বাড়িতে। তো যে উদ্দেশ্যে আমি আসছি আপনাদেরকে বলছি, আমি জারা লেবু, উন্নত মানের লেবু সাথে আজ আমি আপনাদের পরিচয় করে দেব। এখানে একটি গাছ আমি লক্ষ্য করছি, একটি ফল ধরছে, তবে ওইটি ছোট। আমি সামনে আস্তে আস্তে প্রবেশ করব, একটু ভেতরে যাব, তারপর আমি যে বড় লেবুটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। বন্ধুরা সাথে থাকুন। আর আমার সোহাগও চলে আসছে, তার সাথেও আমি কথা বলবো। চলো একটু সামনে, তোমার যে গাছটি, ওই গাছটি আমাকে একটু দেখাও। কত ভালো সবজির চাষ, এই দেখুন উন্নত মানের মরিচের চাষ। মরিচটা খুব ভালো, তাই না? এটা মরিচ, সাদা মরিচ দেখেন, মরিচটা গাছে ধরছে। যথেষ্ট সুন্দর মরিচ। আর কি কি আছে? আর তো অ্যালোভেরা আছে। অ্যালোভেরা আছে, এই অ্যালোভেরার বাগান। এই তো, হ্যাঁ, আমি কদিন আগে শায়েস্তাগঞ্জ গিয়েছিলাম এবং ওদের সাথে একটি পাতার দাম 50 টাকা। ওই যে, তবে এটার মধ্যে প্রজাতি আছে, আর একটা আছে খুব বড় বড় হয়, এটা হচ্ছে দেশি অ্যালোভেরা দেশি। আরও বড় আমি দেখছি, হাইব্রিড সম্ভবত ওইটা। ওই পুকুর আছে, কত সুন্দর এই পুকুর। হ্যাঁ, এই দেখুন আপনারা, পেঁপে গাছ, ওই যে আমাদের দেশের যে এই বড় যে জাম্বুরা, যথেষ্ট জাম্বুরা ধরছে। আর ওই দেখুন পুকুর এখানে। তবে আমি আপনাদেরকে আগে জারা লেবুটা দেখাই, যে উদ্দেশ্যে আমি আসছি এখানে। জারা লেবুটা আমি দেখাই। এই তো পেঁপে গাছ, অনেক পেঁপে ধরছে। আচ্ছা, আমি আপনাদেরকে জারা লেবুটা দেখাবো, খুব সাবধানে দেখাতে হবে। যে লেবুটা প্রায় 2 কেজির মতো, বা দুই কেজির মতন বড় হবে। ওই দেখুন, আমি আস্তে আস্তে প্রবেশ করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কত বড়, একটা লাউয়ের মতো মনে হবে। এই দেখুন, পুরো একটা লাউ, যেরকম মানে 3-4 জনের পরিবারে একটি লাউ, একবেলা সবজি হিসাবে যে লাউয়ের যে সাইজটা প্রয়োজন হয়, এইরকম একটি লেবু। এ পর্যন্ত কয়টি লেবু ধরেছিল? এটা এ পর্যন্ত 3টা লেবু ধরছে, 2টা আমরা খাইছি লেবু, আর একটা লেবু আছে আর কি। আচ্ছা আচ্ছা, চারাটা কোথা থেকে আনছিলেন? চারাটা আমি আনছি আলি প্লান্ট নার্সারি, সালে আহমেদ ভাই, উনি আমাকে এই চারাটি উপহার দিয়েছিলেন। এবং কৃষক আমার প্রাণ একটা পেজ আছে ওনার, তো যারা আপনারা আনতে চান ওনার সাথে এই পেজে যোগাযোগ করলে আপনারা আনতে পারবেন। আচ্ছা, চারাটা আমার সম্ভবত এটা খুবই দামি। ওই লেবুটা অন্ততপক্ষে সিলেটের বাজারে 1000 টাকার নিচে দেবে না। এই যে লেবুটা আপনারা দেখছেন, পাতার আড়ালে লেবুটা, এই দেখুন, এই লেবু এক সময় আমাদের এলাকায় প্রচুর হতো, এখন হচ্ছে না কেন জানি না। তবে এখন আমাদের এলাকায় যে মুলিবাস আছে, এই মুলিবাসের চাষ করে খুব বেশি মানুষে, কারণ ওইটার মধ্যে লাভ বেশি। আর এই যে লেবু ওগুলোর মধ্যে লাভ এত বেশি নয় সম্ভবত, এই জন্য এটার চাষ কম হচ্ছে। তবে আমাদের যে আবহাওয়া, যে প্রাকৃতিক পরিবেশ, সবটার দিকেই এই লেবু চাষ করার মতো উপযুক্ত একটি এলাকা। ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার অবস্থান, সব দিকেই আমাদের এলাকা এই লেবু চাষ করার জন্য উপযুক্ত। এখানে লটকনের গাছ আছে। লটকন আসছিল? আচ্ছা, তেজপাতার গাছ আছে, ওই তেজপাতার গাছ। আমি তেজপাতা আপনাদেরকে দেখানোর জন্য এত দূরে যাচ্ছি না। এখানে আমরা প্রচুর বিভিন্ন ধরনের ঔষধি
গাছ সহ এখানে বিভিন্ন ধরনের মরিচ, এরপরে আরও অনেক কিছু আছে, পাহাড়ি মালটা গাছ আছে। ওই যে ওইটি মালটা, ওইটি নাকি না? হ্যাঁ, ওইটি মালটা। ওই যে দেখুন এগুলা মালটা এবছর ধরে নাই, এবছর ধরে নাই। কোনো সময় ধরছিল মালটা? এগুলাতে ফুল আসছে, এখনো পর্যন্ত মালটা আসে নাই। আচ্ছা, এরপরে আদা বর্তমানে 400 টাকা কেজি আদার। এখানে আদার চাষ করা হয়েছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ আমি লক্ষ্য করছি, অনেক গাছ আছে। আর বাঁশের মহল তো আছেই, ওই দেখুন আমাদের এলাকা। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার পাশে ছিলেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন।